আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন হক প্রতিষ্ঠিত করার জন্য। সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে বিলুপ্ত করার জন্য। যেখানে স্পষ্ট বলা হয়েছে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে যখন সত্য উপস্থাপন হবে, হক উপস্থাপন হবে, তখন বাতিল মিথ্যা, তখন শয়তানি শক্তি, শয়তানি চক্র সেটা পরাজিত হবে, হকই প্রতিষ্ঠিত হবে, সত্যই প্রতিষ্ঠিত হবে। আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছেন? আল্লাহর কোরআন, যেটাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কোনো মিথ্যা সন্দেহ কোনো কিছুর লেশমাত্র নাই, লা রাইবা ফি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের, এই শরীয়তের, এই সিরাতের আমানত বহন করার জন্য উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে আমানতকে দুনিয়ার কোনায় কোনায় বহন করবে। এই মেহনত নিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলী দোবারা উম্মত যাতে আবার এক ইউনিটি অর্জন করতে পারে, এই জন্য এক মেহনত চালু করলেন, শুরু করলেন। এখন আপনারা স্ক্রিনে দেখেন আমাদের অপরপক্ষের ভাইদের দুই ইজতেমার দুইটা রিপোর্ট। একটা দেখতেছেন প্রথম ইজতেমার, আর দ্বিতীয়টার মধ্যে দেখেন প্রথম ইজতেমায় কত জামাত বের হয়েছে, তারপরে দ্বিতীয় পর্বে তাদের কত জামাত বের হয়েছে সেটা লেখা রয়েছে। আর নিচে বিদেশি জামাত, প্রথম ইজতেমায় কত জামাত, দ্বিতীয় ইজতেমায় কত জামাত, আলাদা লেখা হয়নি, আলাদা লেখা হয়নি। এরপরে প্রথম ইজতেমায় বিদেশে কত জামাত বাংলাদেশ থেকে যাবে, আর দ্বিতীয় ইজতেমায় কত জামাত, এটা আলাদাভাবে লেখা হয়নি। শুধু দেশীয় খুরুজটা দেখবেন আলাদাভাবে লেখা হয়েছে, দ্বিতীয় যে চারটা দেখতেছেন এই পাশে। তা এখন আপনাদেরকে আমি জিনিসটা পড়ে শোনাই। আল্লাহ পাকের রাস্তায় কোনো ব্যক্তি বের হবে, এটা আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, ফজল আর করম আর রহমত। সে নিজেও ইসলাহ হবে, তার ওসিলায় কত মানুষ দিনের দাওয়াত পাবে, বুঝ পাবে, আলহামদুলিল্লাহ। তো ওনাদের প্রথম ভাগে 3 চিল্লার জামাত বের হয়েছে 90টা। 1 চিল্লার জামাত মানে তাদের যেটা তথ্য দিছে সেই অনুসারে 1 চিল্লার জামাত বের হয়েছে 1110টা। 3 দিনের জামাত বের হয়েছে 71টা। আরব জামাত মানে আরবি স্পিকিং, যাদের আরবি ভাষার জামাত, এনারা বের হয়েছে 20টা জামাত। উর্দু ভাষার জামাত বের হয়েছে 26টা। ইংলিশ জামাত বের হয়েছে 51টা। যদিও তাদের এই হিসাব আর তাদের যে মেহমান আসছে তার সাথে কোনোভাবেই মিল খায় না। কারণ এখানে দেখবেন কিছু পত্রিকা, তারা একটা পত্রিকার খবর পেয়ে সেটাকে আওয়ামী লীগ ট্যাগ লাগাইছে, কিন্তু আরও অন্যান্য আরও পত্রিকা আছে। যুগান্তর পত্রিকার রিপোর্ট আছে, যুগান্তর বৈষম্য বিরোধী আন্দোলনের যুগান্তর, যমুনা একই, এদের পাশাপাশি যমুনা ফিউচার পার্কে এদের দেখবেন মূল এনারা ভূমিকা রাখছিলেন, মানে বৈষম্যের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন। তো যুগান্তর পত্রিকারও রিপোর্ট আছে। তাদের যে বিদেশি মেহমান বলার যে সংখ্যা, তার সাথে সরকারি হিসাবের কোনো মিল নাই। চিন্তা করেন, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে তাবলিগের জন্য টিআই আলাদা ভিসা দেওয়া হয়, এয়ারপোর্ট দিয়ে আসতেছে আর কি বলে বর্ডার হয়ে আসতেছে, পুরা হিসাব থাকে। আবার এর মধ্যে প্রবাসী আছে, এর মধ্যে প্রবাসী আছে, তারা যে হিসাবটা দিচ্ছে সরকারি হিসাব একবারে অর্ধেক, আল্লাহ মাফ করুক। যাই হোক, তারপরে যদি এগুলো বের হয় আলহামদুলিল্লাহ। আর মাস্তুরাত সহ বিদেশে যাবে বাংলাদেশ থেকে 40 জামাত, আর 4 মাস পুরুষ জামাত যাবে 49 জামাত, এই মোট 1465 জামাত। আল্লাহ এই সমস্ত জামাতকে কবুল করেন, এনাদের নিজেদেরও ইসলাহ হয়, নিজেরাও খাঁটি ইখলাসওয়ালা দায়ী হয়, এবং পুরা উম্মতের ফায়দা হয় দেশ বিদেশে। আল্লাহ সেই তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্বেরটা আমি আলাদাভাবে হিসাব দিছি, আপনারা এটা দেখবেন স্ক্রিনে যেতে দেওয়া আছে। শুধু বিদেশিরটা তারা আলাদাভাবে লেখছে যে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ভাগের দেশিটা লেখছে, কিন্তু বিদেশিদের কোনো কিছু আলাদা আলাদাভাবে লেখে নাই। কারণ লেখলে
হয়তো অনেকে একসাথে দিয়েছে হিসাব করবে না, কিন্তু যদি আলাদা লেখে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। তাদের 3 চিল্লার জামাত দ্বিতীয় পর্বে বের হয়েছে মাত্র 39টা। একটা ইজতেমা থেকে 39টা জামাত বের হইতেছে, তাহলে কি পরিমাণ জনসংখ্যা হয়েছে, কি পরিমাণ দায়রা জমা হয়েছে দেখেন। ইজতেমা তো এজন্যই যে মানুষ একটা ফিকির নিয়ে আসবে এবং যারা নতুন তাদেরকে ফিকির ডালা হবে, এখান থেকে আল্লাহ পাকের রাস্তায় বের হবে। এটাই কিন্তু বড়দের সেই নেহাজে 3 হজরতজির নেহাজের তবলিগ কিন্তু ইজতেমা। 1 চিল্লার জামাত বের হয়েছে 565টা, 3 দিনের জামাত বের হয়েছে 28টা। এরপরে আসেন, এইটা কিন্তু আলাদাভাবে দিয়েছে, কিন্তু এই যে বিদেশি জামাত কয়টা বের হয়েছে এটা কিন্তু আর দেয়নি। বিদেশি জামাত কয়টা বের হয়েছে এটা কিন্তু আর দেয়নি। এবার দেখেন, মানে তাদের যে বিদেশি জামাতের হিসাব কিন্তু একভাবে দিয়েছে। প্রথম ইজতেমার যেটা দেখছেন এ পাশে আরব জামাত 20টা, আর এই পাশে লেখা রয়েছে, আর এইটাতে লেখা রয়েছে পুরা হিসাব একসাথে দিয়েছে আরব জামাত 22টা। তার মানে দ্বিতীয় পর্ব, ওনাদের দ্বিতীয় পর্ব থেকে মাত্র 2টা আরব জামাত বের হয়েছে। উর্দু প্রথম পর্বের এই লিস্টের এই সাইডটায় দেখেন 26টা, আর এখানে দেওয়া আছে 30টা। তার মানে দ্বিতীয় পর্ব থেকে উর্দু জামাত মাত্র 4টা বের হয়েছে। ইংলিশ জামাত প্রথম পর্বে লেখা আছে দেখেন 51টা, দ্বিতীয় পর্বে 0, কোনো ইংলিশ দ্বিতীয় জামাত যা বার হয়নি। মানে প্রথম জামাত দেখেন প্রথম পর্বের 51টা লিস্ট দেওয়া আছে, আর দ্বিতীয় পর্বে যে একসাথে লিস্ট দিয়েছে সেখানেও 51টাই, তার মানে 0। 2 মাসের মাস্তুরাত সহ বিদেশ জামাত এখানে 61টা, দ্বিতীয় পর্বে দেখেন একসাথে হিসাব আছে 61টা, আর প্রথমে আছে 40টা, তাহলে সেই হিসাবে 21টা জামাত বের হয়েছে এদের। আর 4 মাসের জামাত প্রথম এটাতে দেওয়া আছে 49টা, আর এখানে একসাথে দেওয়া আছে আপনার হলো 85টা, তার মানে 36টা জামাত বের হয়েছে। 36টা জামাত বের হবে মানে বিদেশে পুরুষ জামাত। এই মোট দ্বিতীয় পর্বের জামাত বের হয়েছে 695। প্রথম পর্বে 1465 আর দ্বিতীয় পর্বে 695 জামাত। একটা ইজতেমা থেকে 695টা জামাত বের হচ্ছে। আর প্রথম পর্বে তাদের সরকারি হিসাব আর তাদের মুখের হিসাবে অর্ধেক হিসাব। সরকারি হিসাবে যা বলছে আর তাদের মুখের হিসাবে ডবল সংখ্যা বলছে যে বিদেশি মেহমান আসছে। সরকারি রিপোর্ট দিয়েছে যে তাদের রিপোর্টের সাথে কোনো মিল নাই। আচ্ছা, সেটা আপনারা ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় ইজতেমার এই কোনো লিখিত কোনো রিপোর্ট নাই, শুধু মৌখিক বলে দিছে 3000-এর বেশি মানুষ, 3200 মানুষ বিদেশি মেহমান দ্বিতীয় ইজতেমায় শরীক হয়েছে। অথচ প্রথম ইজতেমায় যা তাদের যে বিদেশি মেহমান ছিল তারাও দ্বিতীয় ইজতেমার মধ্যে ছিল, তারাও অনেকেই অধিকাংশ দ্বিতীয় ইজতেমার মধ্যে ছিল। কিন্তু এই যে বিভিন্ন মিডিয়াতে চালাইছে যে তাদের 3200 মেহমান দ্বিতীয় ইজতেমাতে, তাহলে 3200 মেহমান যদি দ্বিতীয় ইজতেমাতে আসে, তাহলে দ্বিতীয় ইজতেমা থেকে আরব 2 জামাত আর উর্দু 4 জামাত, এই মাত্র 6টা জামাত বের হয়েছে দ্বিতীয় ইজতেমায় বিদেশিদের। 3200 বিদেশি মেহমান এসে কি 6টা জামাত বের হয়েছে? মিথ্যার তো একটা সীমারেখা থাকতে পারে বলেন। তাদের হিসাব মতে তারা বলেছিল প্রথম ইজতেমাতে তাদের 2100+ মেহমান আসছে, তাদের হিসাব। সরকার বলতেছে অর্ধেক, প্রশাসনের হিসাবে বলতেছে অর্ধেক, কিন্তু তাদের হিসাবই ধরলাম তাদের 2200 মেহমান আসছে, 2100 কত প্লাস মেহমান তারা তাদের হিসাব মতে প্রথম ইজতেমায়। আর তাদের বিদেশি জামাত বের হয়েছে আরব 20টা, উর্দু 26টা, ইংলিশ 51টা, এই 2200-র মধ্যে। তার মানে 20 আর 51, 71 আর 26, 71 আর 26, 97টা বিদেশি জামাত বের হয়েছে তাদের হিসাব মতে প্রথম ইজতেমার মেহনতে। আর দ্বিতীয় ইজতেমাতে তাদের নাকি মেহমান আসছে 3200, মানে 3000+ মেহমান এসে 6 জামাত বের হয়েছে। কি আশ্চর্য ধরনের একটা কথা। আর বিদেশে 2 মাসের মাস্তুরাত একটা ইজতেমা থেকে 21টা জামাত যাবে, আর কি বলে বিদেশের 4 মাসের জামাত যাবে 36টা। এরপরেও আমাদের ইজতেমাতে ইনশাল্লাহ দেখবেন যে একবারে সরকারি হিসাব মেহমানদের দেওয়া হবে। গত বছর 9000+ মেহমানের হিসাব একেবারে ক্লিয়ার, এবং বিভিন্ন পত্রপত্রিকার গোয়েন্দা বিভাগে প্রশাসনের খবরটাও আছে। আর আমাদের একবার ক্লিয়ার কোন দেশ থেকে কতজন মেহমান আসছে। আর ওনাদের যে মেহমানের হিসাব দিছে, যেহেতু দ্বিতীয় ইজতেমাতে কোনো হিসাব নেই, শুধু বলে দিছে
আর প্রথম ইজতেমাতে যেটা প্রশাসনের রিপোর্ট আছে তার মধ্যে অর্ধেকেরও বেশি হলো কি বলে উর্দু, মানে ইন্ডিয়ান। পাকিস্তানি আসছিল 100+ আর ইন্ডিয়ান তা দিয়ে অর্ধেকের, মেহমানদের অর্ধেকের বেশি। আর বাকি যারা আছে এদের মধ্যে প্রবাসী আছে, প্রচুর প্রবাসী তাদের। এই সময় টিভিতে একটা হাস্যকর রিপোর্ট দেখছেন, বাংলায় কথা বলতেছে, তো সময় টিভিওয়ালা বলতেছে আপনি বাংলায় কত সুন্দর কথা বলেন, বলে বাংলাদেশে আমার জন্ম তো, মানে সে প্রবাসে থাকে, তাকেও প্রবাসীদেরকেও বাস এই মেহনতের মধ্যে। কিন্তু আমাদের আলাদাভাবে লেখা থাকবে প্রবাসী কারা, প্রবাসী কতজন আসছে, কারণ এই মেহনত তো সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনশাল্লাহ জমে কাজ করার তৌফিক দান করেন। আর এই যে এতগুলো জামাত বলতেছে, কিন্তু আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা কয়টা জামাত তাদের পান দেখবেন? আমরা আমাদের ইউনিয়ন, আমাদের পুরা এলাকার মধ্যে মেহনত ইজতেমার আগে কোনো চিল্লার জামাতও পাইনি, কোনো বিদেশি জামাত তো দূরে থাক। আর নিজামুদ্দিনওয়ালাদের বিদেশি জামাত কয়েকটা পেয়েছি এবং চিল্লার জামাতও পেয়েছি। আর আমার মসজিদে সব রকম জামাত আসে, কোনো বাধা নেই, সবাই আল্লাহর মেহমান। কিন্তু সত্য দিয়ে মেহনত করতে থাকা, আর যতই আমি মিথ্যা ধামাচাপা দিই, সত্যটি বিজয় হবে ইনশাআল্লাহ। দেখবেন যে আমাদের একবারে লিখিত ডকুমেন্ট সহ কত মেহমান আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।